খুব পরিপাটি সাজা রাস্তার ধারে ফুটপাতে কয়লার আগুনের ধোঁয়া উড়িয়ে পরম মমতায় কাবাব বানাচ্ছেন এক নারী। গরম গরম পরোটা ভেজে সুস্বাদু কাবাব তুলে দিচ্ছেন গ্রাহকের পাতে। যেমন তার পরিপাটি সাজগোজ, তেমনি রুচিশীল তার দোকানের নাম বিবিজির কাবাব। অভিজাত এলাকা গুলশানের পথে চলতে চলতে এমন দৃশ্য দেখে থমকে দাঁড়াচ্ছেন পথচারীরা। বলছিলাম সাহসী নারী উদ্যোক্তা বাঁধন হোসেনের কথা। আজ গুলশানের ফুটপাতে কয়লার ধোঁয়ার মাঝে কাবাব বিক্রি করলেও একসময় তার পরিচয় ছিল একজন সফল ও প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট ব্যবসায়ী হিসেবে। কিন্তু জীবনের হঠাৎ আসা এক নির্মম ঝড় তার সবকিছু এক মুহূর্তে উলটপালট করে দেয়। টানা 10 বছরে তিল তিল করে গড়ে তোলা ব্যবসায় প্রায় 2 কোটি টাকার বিশাল অঙ্কের লোকসান গুনতে হয় তাকে। ব্যবসা ও মূলধন হারিয়ে যখন অর্থাভাব আর অনিশ্চয়তায় চারপাশে ঘিরে ধরে, তখন মানুষের কটূক্তি আর সমাজের তোয়াক্কা না করে পরিবারের মুখে হাসি ফোটাতে সোজা ফুটপাতে নেমে পড়েন এই উদ্যমী নারী। তবে বাঁধনের সংগ্রাম ও জীবনের পথচলা কখনোই মসৃণ ছিল না। 2010 সালে যখন তিনি প্রথম ব্যবসায় পা বাড়ান, তখন বাসায় তৈরি করা খাবার বিক্রির জন্য এক যুবককে দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত শুরুতেই প্রতারণার শিকার হন তিনি। কয়েকদিন খাবার বিক্রি করে সম্পূর্ণ অর্থ নিয়ে উধাও হয়ে যায় সেই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। সে বাধা কাটিয়ে উঠে পরবর্তীতে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজস্ব রেস্টুরেন্ট গড়ে তুললেও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারী তার স্বপ্নের সেই প্রতিষ্ঠানকে একেবারে ধূলিসাৎ করে দেয়। জীবনের সব সঞ্চয় ও মূলধন হারিয়ে চরম হতাশা ও মানসিক কষ্টে এক পর্যায়ে নিজের জীবন বিসর্জন দেওয়ার মতো চিন্তাও তার মাথায় এসেছিল। কিন্তু পরিবারের মুখ চেয়ে এবং নতুন করে বেঁচে থাকার তাগিদে আবারও ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। ব্যবসায়িক সংকট কাটিয়ে নতুন পথ খুঁজতে নিজের বসতবাড়ি বিক্রি করে স্বামীকে কানাডায় পাঠিয়েছিলেন বাঁধন। তবে ভাগ্যের নির্মম পরিহাসে সেখানেও বড় ধরনের হোঁচট খেতে হয় তাদের। সব হারিয়ে শূন্য হাতে স্বামী দেশে ফিরে এলে চরম মানবিক ও আর্থিক বিপদে পড়ে পুরো পরিবার। সে কঠিন ও কষ্টের দিনগুলোর কথা স্মরণ করে আজও আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। পরবর্তীতে সব ব্যর্থতাকে উড়িয়ে দিয়ে নিজের হাতের রান্না আর সততাকে পুঁজি করে ফুটপাতেই বিবিজির কাবাব নামে নতুন সংগ্রাম শুরু করেন। ফুটপাতে ব্যবসা চালাতে গিয়ে প্রাথমিক অবস্থায় উচ্ছেদ, নানা ধরনের সামাজিক বাধা ও সমস্যার মুখে পড়তে হলেও ছায়ার মতো তার পাশে এসে দাঁড়ান তার স্বামী। স্থানীয় প্রতিবন্ধকতা দূর করে তার স্বামী সার্বিক নিরাপত্তা ও সাহস জুগিয়ে তার ব্যবসার মূল স্তম্ভ হিসেবে কাজ করছেন। সবকিছু হারিয়েও বাধার মুখে দমে যাননি বাঁধন হোসেন। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত ধোঁয়া, আগুনের চরম উত্তাপ ও শারীরিক ক্লান্তি সহ্য করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। বাঁধন বিশ্বাস করেন কোনো কাজই ছোট নয় এবং একটি ব্যবসায় লোকসান মানেই জীবনের শেষ নয়। অদম্য আত্মবিশ্বাস আর ইতিবাচক মানসিকতাকে সম্বল করে ফুটপাতের এই পথ চলা থেকেই আবারও নিজের রেস্টুরেন্ট গড়ে তোলার নতুন স্বপ্ন বুনছেন এই ঘুরে দাঁড়ানো নারী।